আসসালামু আলাইকুম। ইয়ানিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের নিউমারিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 1-এর বি। এটা হচ্ছে আপনাদের সায়েন্স ভিউ এবং তুহিন প্রকাশনী, এবং যাদের তিতাস প্রকাশনী তাদের চ্যাপ্টার 9 ও রৈখিক সমীকরণ জোটের সাংখ্যিক সমাধান। এটা আমার 7 সাল এবং 11 সালে আসছিল। প্রথমে এটা আলোচনা করার আগে আমাদের জানতে হবে কি ও রৈখিক সমীকরণ জোটটা কি। তাহলে যদি এক্স এবং ওয়াইয়ের ঘাত হচ্ছে পাওয়ার বা শক্তি 1-এর অধিক হয়, তবে এফ অফ এক্স কমা ওয়াই মানে দুই চলকের জন্য ইজুলে 0 আকারের সমীকরণকে দুই চলকের ও রৈখিক সমীকরণ বলা হয়। একটি দুই চলকের ও রৈখিক সমীকরণ জোট, এটা 1-এর অধিক ঘাত। এই অধ্যায়ে আমরা দুই চলকের ও রৈখিক সমীকরণ জোট এর সাংখ্যিক সমাধান নির্ণয়ের জন্য দুইটি পদ্ধতি, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু পুনরাবৃত্তি পদ্ধতি আর হচ্ছে নিউটন রেপসন পদ্ধতি। আমি এখন আজকে যে ক্লাসটা এটার মধ্যে এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করব, পরবর্তীতে ক্লাসে এই পদ্ধতিটা এবং একটা করে অঙ্ক আলোচনা করব। উভয় ক্ষেত্রে যদি আদি আসন্ন মান গ্রাফ হতে উভয় ক্ষেত্রে আদি আসন্ন মান গ্রাফ হতে অথবা গ্রাফ থেকে অথবা কী করতে পারবো, দ্বিবিভক্তি পদ্ধতিতে কী করা যায়, নির্ণয় করা যায়। তাহলে দেখেন নিউটন রেপসন পদ্ধতিটা, এটা হচ্ছে থিওরামটা কীভাবে করবো, তারপর আমি একটা আপনাদেরকে অঙ্ক দেখাই দেবো। এটা 10, 12 এবং 16 সালে আসছিল। মনে করে ও রৈখিক সমীকরণ জোটটি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 এবং জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, যেখানে আমার এক্স ওয়াই মানে দুই চলকে যেখানে ঘাতটা 1-এর অধিক আছে। তাহলে প্রথমটা ধরে নেব কত আমরা, এফ অফ এক্স ওয়াই যে সমীকরণ দুইটা থাকবো, দ্বিতীয়টা ধরে নেব আমরা কত, জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 আকারে আমরা কী করবো, ধরে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম, এটা আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। মনে করে মূলের আদি আসন্ন মান এক্স নট এবং ওয়াই নট, এটা আদি আসন্ন মান আমরা কী করছি, কীভাবে বের করে এটাও দেখছি। তাহলে আমরা যে থিওরাম পড়তেছি ওইখানে যখন অঙ্ক করবো তখন আমাদের আদি আসন্ন মান লাগবে। এই আদি আসন্ন মান এটা আমরা ধরে নেব কত, এক্স নট এবং কি ওয়াই নট। আর আদি আসন্ন মান কীভাবে বের করো এটি তো আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। যদি জোটটির মূল এক্স নট প্লাস এস মানে কিছু পরিমাণ যদি বাড়ানো হয়, এবং ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই নট প্লাস কে, ওয়াই নট প্লাস কে হয়, তাহলে আমরা পাই যদি আমাদের মোট কথা হচ্ছে এক্সের জন্য যদি একটা মূল সিদ্ধ হয়, তাহলে কি এক্স নট প্লাস এসের জন্য কি মূলটা কি সিদ্ধ হবে এরকমই। যদি জোটটির মূল এক্স নট প্লাস এস মানে এক্স নটে কিছু পরিমাণ বাড়ালাম এবং ওয়াই নটে কিছু পরিমাণ বাড়ালাম হয়, তাহলে আমরা পাই এফ অফ এক্স মানে এফ অফ এক্স যদি 0 হয়, তাহলে আমার যদি কিছু পরিমাণ যদি বাড়ায় তাহলে কি মানে এক্স নট প্লাস এস, যে এক্স নট প্লাস এস। আর ওয়াইয়ের ক্ষেত্রে হচ্ছে কত আমাদের ওয়াই নট প্লাস কত কে ইজ ইকুয়াল টু 0, এই মূলটা কি আমাদের সিদ্ধ হবে। এবং আরটা কি দ্বিতীয়টা, এক্স জাত কত লাগবো, এক্স নট প্লাস এস, এবং ওয়াই জাত কত লাগবো আমরা, ওয়াই নট কত প্লাস কে ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কী করবো, 2 নং সমীকরণ দিয়ে রাখবো। অঙ্ক করার সময় আপনাদের এগুলো আরও ক্লিয়ার হবে। এখন এই 2 নং যাচ্ছে, 2 নংকে টেলর দ্বারা বিস্তৃতি করে পাই। 2 নংকে টেলর দ্বারা যদি বিস্তৃতি করি তাহলে আমরা কী পাবো, এফ অফ নেট, এই যে এফ অফ নেট যেখানে কত আমাদের এক্স নট ওয়াই, যে এফটা আমরা এফ নট, যেখানে এফ নট বলতে হচ্ছে কত আমাদের এক্স নট কমা ওয়াই নট, যে এফটা এফ নট মানে টেলর দ্বারা আমাদের যেখানে এফ নটটা হচ্ছে কত আমাদের এক্স নট ওয়াই নট। দ্বিতীয়টা ক্ষেত্রে এভাবেই জি নট, দ্বিতীয়টা ক্ষেত্রে আমরা কী লিখবো, জি নট। আর জি নট বলতে হচ্ছে কত আমাদের এক্স নট কমা এক্স নট কমা ওয়াই নট। তারপরে দেখেন এইচ আছে, তো এইচ প্রথমটা যেহেতু আমার এফ এর ফাংশন আর এখানে যেহেতু আমার এক্স নট থেকে কিছু পরিমাণ বাড়ছে, তাহলে এইচ তো আছে, এইচ ফাংশনটা কী করবো, এক্স নটের সাথে কী করবো, পার্শিয়াল ডেরিভেটিভ করবো। তাহলে ডেল এফ বাই কত, ডেল এক্স নট প্লাস তারপর কী আছে আমার কে, যেহেতু ফাংশনটা এফ এর, তাহলে কে ইন্টু ডেল এফ বাই কত, ডেল ওয়াই নট, এই ওয়াই নটের জন্য ওয়াই নট
প্লাস ডট ডট এভাবে চলতে থাকবো ইজুয়ালি 0। জি নট তো বললামই, এজ গুণাকার আছে, ফাংশন রয়েছে জি এর, এই জন্য ডেল জি বাই ডেল এক্স নট। তারপরে হচ্ছে কত কে ইন্টু ডেল জি বাই কত ডেল ওয়াই নট প্লাস ডট ডট ডট। যেখানে আমাদের ডেল এফ বাই ডেল এক্স নট দেন ডেল এফ বাই ডেল এক্স নট এটা সমান আমাদের ডেল এফ বাই ডেল এক্স, মানে এক্স নট এক্স এ জাত আমরা কী দেবো এক্স নট দেবো, এক্স এ জাত কত দেবো আমরা এক্স নট দেবো। তো জি এর ক্ষেত্রে ঠিক কীভাবে হবে ডেল জি বাই ডেল এক্স নট, যেখানে ডেল জি বাই ডেল এক্স, যেখানে এক্স সমান হচ্ছে কত আমাদের এক্স নট। এই থিওরামে আপনাদের কি আরও ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন এখানে কিন্তু অধিক ঘাত আছে, অধিক ঘাত এইচ এইচ এবং কে এটা হচ্ছে কত আমাদের খুবই ক্ষুদ্র। এখন এইদিকে যায় তাহলে কি পাওয়ারগুলো বাড়তে থাকবে, তাহলে দুই বা দুইয়ের যে অধিক, এখানে তো দুই ঘাত আসবে, এখানে দুই ঘাত আসবে পরবর্তীটা, দুই বা দুইয়ের অধিক ঘাত যে পদগুলো আছে এগুলো আমরা কী করবো বাদ দেব, থাকবো তোমাদের এই অংশটা। এই অংশটা থেকে আমরা এই অংশটাকে এই অংশটির সমান এই দিক দিয়ে নিয়ে যায়, তাহলে কী হবে মাইনাস এফ নট মাইনাস কত জি নট হবে। এটা লিখছি মাইনাস এফ নট মাইনাস জি নট। এখন এখান থেকে আমরা কী করবো এইচ এবং কে এর মান বের করবো, এই দুটার সময় এইচ এবং কি কে এর মান বের করবো। 4 নং হতে এইচ এবং কে এর মান পাওয়া যায় এবং প্রথম আসন্ন মান, তাহলে কে এর মান বের করি, কে এইচ এবং কে এর মান যদি আমরা বের করি তাহলে প্রথম আসন্ন মান হবে এক্স ওয়ান ইজুয়াল টু এক্স নট প্লাস এইচ এবং ওয়াই ওয়ান ইজুয়াল কত হবে ওয়াই নট কত প্লাস কে। পদ্ধতিটি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ না আশানুরূপ সঠিক মান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কের মাঝে গেলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবো আমাদের কী কী লাগতেছে। এখানে নিউটন র্যাপসন পদ্ধতিতে নিচের অরৈখিক সমীকরণ জোটের বাস্তব মূল নির্ণয় করো। এটা সমাধান করব আমাদের। র্যাপসন পদ্ধতিতে নিচের অরৈখিক সমীকরণ, যেখানে ডাক্তার হচ্ছে কত আমাদের এটা এখানে হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান 4 এবং হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত আমাদের 16, যা আমাদের 12, 14, 16 সালে আসছিল। প্রদত্ত ও রৈখিক সমীকরণ জোট, যেহেতু আমার একের অধিক ঘাত আছে তাহলে এটাকে ও রৈখিক সমীকরণ জোট, তাহলে আমরা এটা লিখে নিয়েছি, এটার আমরা 1 নং সমীকরণ দিলাম। প্রথমে আমরা এটা উত্তর কত হবে এটা দেখে নেব। দেন এই একটা সমীকরণ একটা সমীকরণ 1 নং এই দুটো আমরা সমীকরণ যোগ করি তাহলে প্লাসে মাইনাসে কাটা যাবো, থাকবো কত এই একটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার 2x স্কোয়ার 16 4 কত 20। এখান থেকে কাটাকাটি করলে থাকবো কত আমাদের এক্স স্কোয়ার ইজ 10, এখান থেকে এক্স এর মান বার করলে আমরা কী পাবো প্লাস মাইনাস 3.162, এক্স এর মান পাইছি কত এটা। আর যদি ওয়াই এর মান বার করি তাহলে কি 1 নং এটা থেকে এটা বিক করলে আমরা কী পাবো চিহ্নগুলো পাল্টা যাবো, এখানে আছে প্লাস হয়ে যাবো মাইনাস, এখানে মাইনাস আসছিলো প্লাস আসছিলো হয়ে গেলো মাইনাস, এখানেও মাইনাস হবে। তো এখান থেকে আমরা মাইনাস 2y স্কোয়ার ইজ কত মাইনাস 12 পাবো। তো এখান থেকে আমরা যে ওয়াই স্কোয়ার মান বার করি ওয়াই স্কোয়ার পাবো 6, এখান থেকে ওয়াই এর মান পাবো কত প্লাস মাইনাস √6, যেখানে প্লাস মাইনাস 2.45। তাহলে এই অঙ্কটা সমাধান করার পরে আমরা এক্স এর মান পাবো এটা এবং ওয়াই এর মান পাবো এটা, তাহলে আমাদের উত্তরটা কি কারেক্ট। এখন প্রদত্ত সমীকরণের ছেদবিন্দু, প্রদত্ত সমীকরণের ছেদবিন্দু এখান থেকে আমরা যেহেতু এইটা উত্তর আমাদের, তো এইটা থেকে আমরা ছোটো একটা মান নিব যা পাবো, তো এটা থেকে একটা ছোটো একটা মান নিলাম কত আমাদের প্লাস মাইনাস কত 3, মানে এখানে 3.162 আছে, এটা থেকে একটা ছোটো মান নিলাম কত প্লাস মাইনাস 3। আর এখন এখানে যেটা আছে প্লাস মাইনাস 2.45, এইটা থেকে একটা কি বড় মান নেব, নিলাম কত 2.5। তাহলে এটা মাঝামাঝি দেখি আমার মূলটা আছে, মূলগুলো আছে। আচ্ছা, এখন বাস্তব মূলের জন্য আদি আসমান্য বাস্তব মানগুলো নেব, তাহলে শুধু প্লাসের যে মানগুলো আছে এই মানগুলো নেব প্লাস, তো প্লাস 3 প্লাস 2.5,
বাস্তব মূলের জন্য আমরা হিসাব করবো, এজন্য কী করবো না পজিটিভ মানগুলো নেব। ধরি এফ অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4 এদিকে আসলে কী হয়ে যাবে -4 হবে, এবং জি অফ এক্স ওয়াই একটা প্রথমটা ধরছি এফ, পরেরটা ধরবো জি, জি অফ এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 16, এটার আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন নিউটন র্যাপসন পদ্ধতি অনুসারে আমরা পাই এই সূত্রটা, থিওরামে কিন্তু আমাদের এই সূত্রটা ছিল, এই সূত্রটা আমি এখানে লিখছি। এখন আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে। এফ ফাংশনটা কী করবো আমরা, মানে আমাদের এ মানগুলো আমাদের কি লাগবে, ডেল এফ বাই ডেল এক্স, ডেল এফ বাই ডেল ওয়াই, ডেল জি বাই ডেল এক্স নট, এইগুলো মানগুলো আমার কি লাগবে। তাহলে আমরা কী করবো, আগে প্রথমটা করবো। তাহলে এটা কী করবো আমরা, ডেল এফ বাই ডেল এক্স পার্শিয়াল ডেরিভেটিভ করবো। পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করে ওইটা ছাড়া বাকি যা আছে সব ধ্রুবক। তাহলে দেখেন এটা এক্স স্কোয়ারের অন্তরীকরণ লাগে 2x, তাহলে এখানে তো আর এক্স নাই, তাহলে এটাও ধ্রুবক 0, এটাও ধ্রুবক 0, তাহলে এখানে পাচ্ছি কত আমরা 2x। আরটা মান লাগবো আমাদের ডেল এফ বাই ডেল হয়, যে ডেল এফ বাই কত ডেল হয়, তো ডেল এফ বাই ডেল হয়। তাহলে এটা যদি আমরা ওয়াই সাপেক্ষে করি পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবক হলো 0, আর এখানে করলে হবে কত -2y, আর এখানেও 0 মাইনাস কত 2y। তারপরে আমাদের লাগবো ডেল জি বাই ডেল এক্স, এখন আমরা জিটারা করবো, জিটারা কি এক্সের সাপেক্ষে করবো, তাহলে 2x প্লাস 0 মাইনাস কত 0, এখানে পাবো কত 2x। তারপরে কী করবো আমরা, জিটারা কী করবো আমরা ওয়াইয়ের সাপেক্ষে করবো, জি এর মানটা কী করবো আমরা ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কী পাবো, এই মানটা আমরা পাবো। এখন এক্স নট এবং ওয়াই নট 3,2.5 বিন্দুতে, যে এক্স নট এবং ওয়াই নট কত ছিল আমাদের, এক্স নট ওয়াই নট 3 কত এত বিন্দুতে, তাহলে আমরা যে ডেল এফ বাই ডেল এক্স, তাহলে আমরা এক্স নট এবং ওয়াই নটের মানগুলো বসাবো। তাহলে আমরা এক্স জাত কত বসাবো, আমরা এক্স জাত কত বসাবো 3, এবং ওয়াই জাত কত বসাবো আমরা 2.5, তো এক্স জাত কত বসাবো আমরা এক্স জাত বসাবো আমরা 3। তো বিন্দুর জন্য যে 2 তো আছে, এক্সের জন্য কত বসাচ্ছি আমরা 3, ওয়াই জাত কত বসাবো আমরা 2.5, আবার ডেল জি বাই ডেল এক্স নট সমান পাইছিলাম আমাদের 2x, যেখানে এক্স জাত কত বসাবো আমরা 3, এবং আরটা পাইছিলাম কত ডেল জি বাই ডেল ওয়াই, তাহলে ডেল জি বাই ডেল নট মানে ওয়াই নট বসাই দিয়েছি আমরা, এই জন্য ইকুয়াল টু 2y, ওয়াইয়ের মান হচ্ছে কত আমাদের 2.5, এখান থেকে ক্যালকুলেশন করে পাবো কত 5, এখানে -5 পাইছি, এখানে 6, এখানে কত 6, আর আমরা এখানে বিন্দুগুলো বসাইছি, এই জন্য আমাদের কি এখানে ছিল কিন্তু আমাদের x, আর যখন আমরা এক্স নট এবং ওয়াই নটের মান বসাই তখন হয়ে গেছে কিন্তু এগুলো আমাদের এক্স নট আকারে হয়ে গেছে আমাদের। আচ্ছা 3 ও 2 নং হতে পাই, 3 ও 2 নং হতে পাই, এই মানগুলো কিন্তু আমরা এখন বসাবো। 3 নংয়ে এইচ তো আছে, এতটুকু মান পাচ্ছি কত আমরা 6, প্লাস কে এতটুকু মান পাচ্ছি কত আমরা -5, এখান থেকে ডেল এফ বাই ডেল ওয়াই নট ওই যে -5, নিচেরটা এতটুকু মান পাচ্ছি কত আমরা 6, আর এতটুকু মান পাচ্ছি কত আমরা যে 5, যে এখান থেকে কিন্তু মানগুলো বসাইছি আমরা ওই সমীকরণ। তারপর সমান ওইদিকে মাইনাস আছে, মাইনাস দিলাম, এফ নট বলতে এখানে এক্সের জাত বসাবো কত আমরা 3, ওয়াইয়ের জাত বসাবো কত আমরা 2.5, তাহলে 3 স্কোয়ার মাইনাস কত 2.5 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2.5 স্কোয়ার মাইনাস কত 4, আর জি এর ক্ষেত্রে এক্সের জাত কত বসাবো আমরা 3, ওয়াইয়ের জাত কত বসাবো আমরা 2, যে এগুলো কিন্তু এই এক্স নটের মানগুলো 3 আর 2.5, এই 3 2.5 এই মানগুলো আমরা কী করছি বসাইছি। বসানোর পরে এখানে 6h প্লাসে মাইনাসে মাইনাস প্লাস এত, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো কত এটা, আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো এটা, এখান থেকে আমরা কী করবো এইচ এবং কে এর মান বাই করবো, কেস মানে এই দুইটা সমীকরণ
যদি যোগ করি তাহলে কী এটা প্লাসে মাইনাসে কাটা যাবো 6h আর 6h কত হবে 12h ইজিকুয়াল এটা যোগ করলে আমরা এটা পাবো এখান থেকে এস এর মান পাবো কত এটা যে এস এর মান এটা এখন যদি আমরা বিগ করি তাহলে এখানে পাবো -10কে এটা কাটা যাবে আর চিহ্নগুলো পাল্টে যাবে বিগ করলে আর এখানে পাবো কত এটা এখান থেকে কে এর মান পাবো কত -0.05 বিগ করার পরে অথবা এস এর মানটা যে কোনো একটা সমীকরণে বসা দিলে আপনারা কী পাবেন কে এর মান পাবেন। তাহলে প্রথম আসন্ন মূল শুধু হচ্ছে x1 যোগ x0 প্লাস কত h তাহলে x0 এর মান কত আমাদের x0 এর মান হচ্ছে কত 3 যে x0 মানে হচ্ছে কত 3 y0 হচ্ছে কত আমাদের 2.5 3 আর s এর মান হচ্ছে কত আমাদের এটা যোগ করলে এটা পাবো x1 এর মান এবং y1 এর সূত্র হচ্ছে কত y0 যোগ কে y0 হচ্ছে কত আমাদের 2.5 আর k এর মান পাচ্ছি কত মাইনাস এত বিগ করলে পাবো কত এটা তাহলে x1 এর মান পাচ্ছি কত এটা এবং y1 এর মান পাচ্ছি কত এটা। এখন আমরা দ্বিতীয় আসন্ন মূল বের করব। দ্বিতীয় আসন্ন মূলের জন্য সূত্রটার মাধ্যমে কিন্তু আমাদের নিউটন রেফারেন্সের সূত্রটা আসছিল ওই প্রথম আসন্ন মানের জন্য এখানে 0 ছিল আর যেহেতু আমাদের দ্বিতীয় আসন্ন মান তাহলে দ্বিতীয় থেকে 1 কমলে কত 1 এগুলো 1 হবে। আচ্ছা তাহলে আমাদের ডেল এফ বাই ডেল এক্স ওয়ান মান হবে তাহলে ডেল এফ বাই ডেল এক্স সমান কত ছিল আমাদের যে ডেল এফ বাই ডেল এক্স মান ছিল কত আমাদের যে ডেল এফ বাই ডেল এক্স সমান কত ছিল আমাদের 2x ডেল এফ বাই ডেল ওয়াই সমান -2y ডেল জি বাই ডেল এক্স সমান ছিল 2x এবং ডেল জি বাই 2y এর মান ছিল কত আমাদের 2y এই মানগুলো আমাদের কাজে লাগবে। তাহলে ডেল এফ বাই ডেল এক্স সমান কত 2x তো 2 আর এখানে যেহেতু x1 আছে তাহলে আমরা x1 এর মান বসাবো আর x1 এর মান কত আমাদের x1 এর মান হচ্ছে কত 3.117 এইটা ডেল এফ বাই কত ডেল y1 আর এখানে মান ছিল ডেল এফ বাই ডেল ওয়াই পাইছিলাম কত -2y তাহলে সূত্র -2 ইন্টু ওয়াই বলতে এখানে y1 এর মান বসবে আর y1 এর মান হচ্ছে কত আমাদের 2.45 আগের পৃষ্ঠা তো এখানে পাবো এই মানটা। তো ডেল জি বাই ডেল এক্স সমান হচ্ছে কত ডেল জি বাই ডেল এক্স সমান পাচ্ছি কত আমরা 2 ইন্টু কত 2 ইন্টু এক্স আর 2 ইন্টু এক্স বলতে হচ্ছে কত আমাদের x1 এর মানটা তো x1 এর মান হচ্ছে কত আমাদের 3.17 তারপর ডেল জি বাই কত ডেল y1 ডেল জি বাই ডেল 1 বলতে হচ্ছে কত ডেল জি বাই কত ডেল y ডেল জি বাই ডেল y মান হচ্ছে কত 2y আর এখানে যে 2y আর y বলতে হচ্ছে কত আমাদের y1 আর y1 এর মান হচ্ছে কত 2.45 এই যে 2.45 এখান থেকে y1 এর মান হচ্ছে কত আমাদের 2.45 মানগুলো বসাইছি। বসানোর পরে এখন আমাদের h1 এটা মান পাচ্ছি কত আমরা এটা h1 এতটুকু মান পাচ্ছি কত আমরা এটা এই যে এখানে যে মানগুলো বের করছি এখানে কিন্তু h1 k1 মান h1 এটুকু আছে এগুলোর যে এটা মানগুলো আমরা কি করছি এখানে বসাইছি আর ইজিক্যাল টু তারপর আছে তো -f1 যে f1 বলতে হচ্ছে কত আমাদের f1 ধরছিলাম কত f1 তো f1 এর ক্ষেত্রে x1 এর মানটা এখানে বসাবো y1 এর মানটা কি এখানে বসাবো তাহলে এখানে কি x1 এর মান হচ্ছে কত এটা y1 এর মান হচ্ছে কত এটা তারপর দ্বিতীয়টার ক্ষেত্রে এখানে কি করব আমরা x1 এর মান বসাবো এখানে কি y1 এর মান বসাবো দ্বিতীয় আসন্ন মূলের ক্ষেত্রে তো x এর মান হচ্ছে এটা y1 এর মান হচ্ছে কত এটা বসাই দিছি আমরা বসানোর পরে এটা তো আছে এখানে প্লাসে মাইনাস এটা আর এখান থেকে আমরা যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো আর এখানে তো এটাই আছে এখানে আমরা কি করব 3.17 হোল স্কয়ার মান বের করব এটা মান বের করে কি করব দুইটা যোগ করে এটা বিয়োগ করব বিয়োগ করার পরে যে মান পাবো এখানে কি আবার মাইনাস দ্বারা গুণ করব তাহলে আমরা এই মানটা পাবো যে এই মানটা পাবো দ্বিতীয়টার ক্ষেত্রে। এখন এখান থেকে আমরা কি করব h এবং k এর মান বের করব
তো দুইটা সমীকরণ যোগ করি তাহলে প্লাস মাইনাস কাটা দেবো, এটা আর এটা এইটার সাথে এটা যোগ করব, আবার কি এটা যোগ করবো, যোগ করে এখান থেকে H1 এর মান বের করবো, পরে আবার কি বিগ করবো, অথবা H1 এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা কি করবো K1 এর মান পাবো। তো H1 এর মান এটা, K1 এর মান এটা, যে এখানে যেভাবে করছিলাম আমরা, যে এখানে যেভাবে বলছিলাম আমি এভাবে আপনারা করবেন। অপনয়ন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতিতে আপনারা কী করতে পারেন H1 এবং K1 এর কি মান বের করবেন। তাহলে H1 এর মান এটা, K1 এর মান হচ্ছে এটা। দ্বিতীয় আসানুমানের সূত্র হচ্ছে কত আমাদের x2 = x1 প্লাস কত H1। তো x1 এর মান হচ্ছে এটা এবং H1 এর মান হচ্ছে কত এটা, এখানে পাবো কত 3.162। y2 সূত্র হচ্ছে কত y1 যোগ K1, y1 এর মান হচ্ছে কত আমাদের এটা, যে এই পৃষ্ঠাতে যে y1, K1 এর মান হচ্ছে কত আমাদের এটা, বিগ করলে আমরা এই মানটা পাবো। তাহলে দেখেন x2 জন্য পাইছি এটা, y2 জন্য মান পাইছি এটা। তাদের এই দুইটা মান দেখেন আমার এটার সাথে মিলে গেছে, কিন্তু যে এখানে যে বলছিলাম আমি এটার সাথে কি আমার মিলে গেছে, যেহেতু মিলে গেছে তাহলে এখানে আমার উত্তর। আসন্ন মূল x সমান এটা এবং y সমান হচ্ছে কত এতটুকু।